গত 5ই সেপ্টেম্বর আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটাতে আমি দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম। সেই দুইটা প্রজেক্টের ভিতরে 1 নম্বরে আছে ব্লুম এবং 2 নম্বরে আছে কেটস। তো ফাইনালি কিন্তু কেটসের উইথড্র আপডেট চলে আসছে এবং চাইলে এখন আপনারা এখানে উইথড্র দিতে পারেন। সো কিভাবে উইথড্র দিবেন, কিভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করবেন, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওর মূল কাজে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি তারা দয়া করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নানা ধরনের ইয়ারড্রপ মাইনিং প্রজেক্ট শেয়ার করা হয়, যেগুলো থেকে কিন্তু আপনি একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন। সো আপনি চলে আসবেন কেটসে। কিভাবে কেটসে আপনি উইথড্র করবেন এটা আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি। সো আমি কেটসের বুটে চলে আসলাম। আসার পর এখানে কিন্তু সার্ভারটা বর্তমানে একটু স্লো বা সার্ভার সমস্যা করতেছে, কারণ অনেক মানুষই কিন্তু এখানে উইথড্র দিতেছে। সো এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখানে আপনি দেখতে পারবেন যে ইয়ারড্রপ নামে একটা অপশন আছে। সো এইখান থেকে কিন্তু মূলত আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্টটা দিতে পারবেন। জাস্ট ইয়ারড্রপে ক্লিক করে দেবেন। ইয়ারড্রপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ নামে কিন্তু একটা অপশন যুক্ত করা হয়েছে। সো আপনি এই এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর নিচে কন্টিনিউ নামে একটা অপশন পাবেন। দেন এখানে ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে 4টা এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র রিকোয়েস্ট দিতে পারবো: বিটগেট, get.io, বাইবিট এবং কুকয়েন। সো আপনাদের যাদের এই 4টার ভিতরে একটা এক্সচেঞ্জারও নেই তারা কিন্তু চাইলে এক্সচেঞ্জারগুলো আপনি করতে পারেন, খুলতে পারেন। খুলে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড দিয়ে, তাহলেই কিন্তু আপনার ওইখানে উইথড্রটা সম্পূর্ণ হবে, নইলে কিন্তু হবে না। তো মাস্ট বি কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে। তো এক্সচেঞ্জারগুলোতে কেওয়াইসি ভেরিফিকেশন করার পর আপনি এখান থেকে যেই এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র নিতে চাচ্ছেন জাস্ট সেই এক্সচেঞ্জারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে বিটগেটে একটা ক্যাম্পেইন বা ইভেন্ট চলতেছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম 2 লাখ কেটস উইথড্রকারী এইখান থেকে মেবি 30,000 পরিমাণ কয়েন আপনারা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনারা বিটগেটে উইথড্র করেন। সো এই অফারটা যেহেতু রাতে চালু হয়েছে, তো সেক্ষেত্রে আমি আশা করি এখন আর সেই অফারটা নাই। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আপনারা বিটগেটেও উইথড্র করতে পারেন। সো আপনারা এখান থেকে যেই এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন জাস্ট সেই এক্সচেঞ্জারটা সিলেক্ট করে দিবেন। তো আমি get.io মাধ্যমে উইথড্র করতে চাচ্ছি, জাস্ট আমি এখানে get.ioতে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেউ আই হ্যাভ ইট, এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার get.ioর ইউআইডিটা চাইতেছে এবং get.io থেকে কেটসের উইথড্র অ্যাড্রেসটা চাইতেছে এবং এখানে উইথড্র মেমোটা চাইতেছে। তো এগুলো আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এক্সচেঞ্জারের ক্ষেত্রে একইভাবে কিন্তু আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করে নেবেন। ওকে, আপনি এক্সচেঞ্জারে চলে আসবেন। আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল ইউআইডিটাকে আপনি কপি করে নেবেন। জাস্ট এখানে মেন আইকন দেখতে পারবেন, জাস্ট মেন আইকনে ক্লিক করে দিবেন। মেন আইকনে ক্লিক করার পর তো প্রত্যেকটা এক্সচেঞ্জারের কিন্তু আপনারা এইখানে ইউআইডি দেখতে পারবেন। জাস্ট আপনারা এই যে get.ioর ক্ষেত্রে আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউআইডিটা কিন্তু এখানে শো করছে। জাস্ট আমি এটাতে কপি করে দিব। তো কপি করে নেওয়ার পর আমি এখানে চলে আসবো। আসার পর এসিটসে ক্লিক করে দেবো। এসিটসে ক্লিক করার পর এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান চেইন ডিপোজিট, এটাতে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনি লিখে দিবেন হচ্ছে ক্যাটস, CATS। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটস কিন্তু বর্তমানে এটা সাসপেন্ড অবস্থায় আছে, যেখানে দেখেন এখন কিন্তু এখানে ডিপোজিট হবে না। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো কেটস যেহেতু এটা টুন নেটওয়ার্কের, সো এখান থেকে আমরা টুনের অ্যাড্রেসটা দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি ডিপোজিটে ক্লিক করে দেবো। দেন এখানে ওয়ান চেইন ডিপোজিট, জাস্ট এখানে টুন লিখে দিব। টুন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন দি ওপেন নেটওয়ার্ক আইসা পড়ছে। জাস্ট এখান থেকে আমি অ্যাড্রেসটাকে কপি করে নিব এবং মেমোটাকে কপি করে নিব। তো আপনারা চাইলে এই টুনের অ্যাড্রেসটাও এখানে দিতে পারেন, আপনারা চাইলে কেটসের অ্যাড্রেসটাও এখানে দিতে পারবেন। সেম টু সেম, দুইটা অ্যাড্রেস এবং মেমো একই। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি ইউআইডিটা যে কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি। দেন এখানে কেটসে যে আছে জাস্ট এইটার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো এখানে মেমোটাকে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড হিয়ার, আপনি এটাতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, এখন কথা বলবো কেটসে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এইগুলা নিয়ে। ওকে, কেটসে উইথড্র যদি আপনি করতে চান তাহলে কিন্তু এই 3টা নিয়মের ভিতরে আপনাকে যে কোনো একটা নিয়ম ফুলফিল করতে হবে। নাম্বার 1-এ যেই অপশনটা রয়েছে সেটি হচ্ছে ওজি পাস এবং নাম্বার 2-এ হচ্ছে ওয়ান ট্রানজেকশন, মানে আপনার কিন্তু একটা ট্রানজেকশন থাকতে হবে। এবং নাম্বার 3-তে যেটা রয়েছে এটা কিন্তু আপনি একদম ফ্রিতে করতে পারবেন, জাস্ট একটু আপনার শ্রমের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা নাম্বার 3-তে যে নিয়মটা আছে এটা দিয়ে করবেন। যদি আপনার কাছে ডলার থাকে মানে টুন থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এই যে উপরের যে কোনো দুইটা দিয়ে করতে পারেন। সেইগুলো আপনারা কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো
3 নাম্বার যে টাস্কটা আছে এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো 3 নাম্বার টাস্কটা পূরণ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে 5টা রেফার করতে হবে এবং 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা অ্যাভাটার কিন্তু আপলোড দিতে হবে। সো এটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি কেটসে চলে আসলাম, আসার পর মানে কেটসের বুটে চলে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এইখান থেকে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট আপনার 5টা ফ্রেন্ডকে কিন্তু এখানে রেফার করতে হবে। সো 5টা রেফার যখন আপনি কমপ্লিট করবেন তারপর কিন্তু আপনাকে যে এইখানে যে টাস্কগুলো আছে মানে ডেইলি টাস্কগুলো আছে এইখান থেকে যদি আপনি যে কোনো 15 টাস্ক কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু হয়ে যাবে। এখন 3 নাম্বার যে কন্ডিশনটা আছে সেটা হইতাছে আপনাকে কিন্তু 5টা অ্যাভাটার এইখানে আপগ্রেড করতে হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাভাটার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড কেট, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা বিড়ালের ফটো আপলোড করতে হবে। মানে 5টা যদি বিড়ালের ফটো আপলোড করে থাকেন 24 ঘন্টা পর পর কিন্তু এখান থেকে বিড়ালের ফটো আপলোড করা যায়। সো আপনি যদি এর আগেও 2-3টা করে থাকেন তাহলে কিন্তু আর 2-3টা করলেই কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন লাস্টের যেই টাস্কটা আছে এখানে এলিজিবল হওয়ার জন্য 5টা রেফার করতে হবে, 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা বিড়াল আপগ্রেড করতে হবে। সো এখন আসি ওজি পাসের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন ওজি পাস নামে একটা অপশন আছে, এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওজি পাস করতে হলে কিন্তু আপনাকে একটা ট্রুন সাবস্ক্রিপশন হিসেবে কিন্তু দিতে হয়। তো একটা ট্রুনের দাম কিন্তু ভাই প্রায় $5.5। সো আমি এইটা বলবো না যে আপনারা ওজি পাস দিয়েই করেন, যদি আপনার কাছে থাকে বেশি কয়েন থাকে তাহলে আপনি করবেন। যেমন আপনার কাছে 1 থেকে 1.5 লাখ যদি ক্যাটস থাকে তাহলে আপনি এটা করবেন। সো এখন হইতাছে যে কোনো একটা ট্রানজেকশন আপনি কিভাবে করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মেক ট্রুন গেট এগিন বা এটা ট্রানজেকশন। সো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ট্রানজেকশন করলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন বা উইথড্রোর জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই 3টা টাস্কের ভিতরে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে যে কোনো একটা যদি আপনি কমপ্লিট করেন তাহলেই কিন্তু ক্যাটস আপনি উইথড্রো দিতে পারবেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।